সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। শেখ হাসিনা 1991 সালে এই কথাগুলো বলেছিলেন, আর এই 16 বছর ক্ষমতায় থাকায় প্রতিদিন টিভিতে ওনার নাটক দেখতে হতো। নাটক কম করো প্রিয়। খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই, বাংলার অঙ্ক ছাড়া শুধু বাংলার অঙ্কে, উর্দু আর অঙ্কে পাস করেছিল। উর্দু তো তার পেয়ারে বাথায়, আর এদিকে তো অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা বর্তমান পালাতক ভারতে, সেখান থেকে উনি মাঝে মাঝে ফোন কল দিচ্ছেন, বিভিন্ন নেতার সাথে কথা বলতেছেন, কর্মীদের সাথে কথা বলতেছেন, এবং তার যে প্ল্যান প্রোগ্রাম সেগুলো তাদের জানাচ্ছেন। কিন্তু এই বাংলাদেশে থাকাকালীন, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় থাকাকালীন এই বাংলাদেশের মানুষের সাথে যেই হাসি ঠাট্টা মশকরা উপহাসের পাত্র বানিয়ে রাখছিলেন এই বাংলাদেশের মানুষকে, তার বিষয়ে কিছু কথা না বললেই নয়। দেখেন, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমাদের বাংলাদেশে ডিমের দাম বেড়ে গেল। সব মানুষ তাকে বলল ডিমের দাম কমায় নিয়ে আসতে, সহনশীল পর্যায়ে রাখতে, কিংবা বাজার সিন্ডিকেট ঠিক করে রাখতে। উনি কি বললেন? ডিমের দাম যখন বেড়ে যায় তখন আপনারা ডিম খাওয়া বন্ধ করে দেন, যখন দাম কম থাকবে তখন আপনারা ডিম কিনবেন, কিনে সেটা সিদ্ধ করে ফ্রোজেন করে রাখবেন, যখন এটার দাম আবার বাড়বে তখন আপনারা সেই ডিম খাবেন। দেখেন প্রধানমন্ত্রী কি বলতেছে বাংলার জনগণকে, আর উৎসাহ দিচ্ছে সেই সিন্ডিকেটদের। এই হচ্ছে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরও উনি বলছেন, যখন বেগুনের দাম বেড়ে গেছে তখন উনি সংসদে দাঁড়িয়ে বলছিলেন বেগুন খাওয়া বন্ধ করে দিতে। উনি কুমড়ো দিয়ে চপ বানায়, বেগুনের চপ কুমড়ো দিয়ে বানায় খেতে বলছেন। এই হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে দেখেন কি উপহাস, কি কি মস্করা উনি করেছেন। অথচ এই বাংলাদেশের মালিক এই জনগণ, সংবিধান তাকে ক্ষমতা দিয়েছে, আর আপনি জনগণের সেবক, জনগণের চাকর। অথচ চাকর হয়ে মালিকের সাথে আপনি এরকম উপহাস করতে পারেন না। উনি আরেকটা মিটিংয়ে উনি বলছেন বেশি বক বক করলে উনি সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবেন। এই কথাটা কেন বলেছিলেন? বিদ্যুতের সমস্যা হচ্ছিল, লোডশেডিং হচ্ছিল প্রচুর পরিমাণ। সেই সময় তিনি এই কথা বললেন যে বেশি বক বক করলে সব কিছু বন্ধ করে দিয়ে উনি বসে থাকবে। দেখেন, উনি নাকি জনগণের সেবক, উনি নাকি জনগণের সেবক। এই বাংলার প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দেশের মানুষকে নিয়ে এরকম কথা বলতেছে। এরকম অহরহ নজির আছে তার এই বাংলার মানুষকে নিয়ে উপহাস করার। মানে আচ্ছা, আরেকবার বলছে যে তেলের দাম যখন বেড়ে গেছে তখন উনি বলছে তেল বাদ দিয়ে অন্য কিছুর ব্যবস্থা করতে। সেটা এত দূর আমি না যাই আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আমার দর্শক বন্ধুরা যারা আছেন তারা তো সবই জানেন, তারপরও ছোট্ট একটা ব্যাপার আপনাদের সাথে উদাহরণ দিই। সেটা হচ্ছে, এই জনগণকে যদি উনি ভালোই বাসতেন রে ভাই, তাহলে এই জনগণকে রেখে উনি পালিয়ে যেতে পারতেন।
উনার দল আওয়ামী লীগকে যদি উনি ভালোই বাসতেন, তাহলে সেই দলকে রেখে কি উনি চলে যেতে পালিয়ে যেতে পারতেন? উনার নেতাকর্মীকে, এই যে কর্মীরা যারা জীবন প্রাণ উৎসর্গ করে তার পিছনে সারা জীবন ঘুরিয়ে বেড়াচ্ছে নিঃস্বার্থভাবে, সেই কর্মীদের আজকে বিপদের মুখে ফেলে রেখে উনি কি চলে যেতে পারতেন? পারতেন না। কয়েকজন বিশেষজ্ঞ বলছে যে উনি ওনার বাপের হত্যার বিচার নেওয়ার জন্যই নাকি প্রধানমন্ত্রী হয়েছেন, চলে বলে যেইভাবে হোক। এই দেশের মানুষকে উনি কখনো ভালোবাসেন নাই, বা এই কথা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই উনি এই বাংলার মানুষকে ভালোবাসে, এই বাংলাদেশের মানুষকে ভালোবাসে। কিন্তু এই 15 বছরে এমন কোনো কিছু উনি দেখাইতে পারেন নাই যে হচ্ছে বাংলার মানুষকে ভালোবাসবে। দেখেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছে, কত নায়ক মহানায়করা এই স্বাধীনতার যুদ্ধে তাদের অবদান আছে। কোন নায়ক মহানায়কের নাম কি আপনারা দেখছেন উপরে, বইয়ের উপরে, খাতার উপরে? দেখেন না ভাই। সব জায়গায় একটা নাম, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। শুধু কি তিনি এই বাংলায় যুদ্ধ করেছেন? তিনি একা? আর কেউ যুদ্ধ করেন নাই? আর কেউ কি তার সাথে ছিলেন না? প্রতিটাই 15 বছরে প্রতিটা জায়গায় শেখ মুজিবুর রহমান। আরও তো নায়ক মহানায়ক আছেন ভাই। এই বিষয়ে তাজউদ্দিন আহমেদের ছেলে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ অনেক কথা বলেছেন। আপনারা একটু সোশ্যাল মিডিয়া ঘাটলেই বুঝতে পারবেন তার মনের কথা, তার মনের দুঃখ। এত কিছু আমরা বলতে চাই না, কারণ আমাদের জনগণ তো সবই জানে, আমাদের দর্শক বন্ধুরা সবই জানে। তারপরও আপনাদের কিছু বিষয় জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।